কোনো কাজ যখন আপনি করবেন, পরিবারের সকল সদস্য এক হয়ে আপনি সেটা পরামর্শ করবেন যে এই কাজটা করলে কি হবে, না করলে কি হবে। আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার মাকে, বাবাকে, সবাইকে বসিয়ে 5 জনের মুখ থেকে 5টি পরামর্শ আপনি নেবেন। দেখবেন যে এই 5 জনের পরামর্শ অনুযায়ী, পরামর্শের ভিত্তিতে আপনি যদি কোনো কাজ করেন, ওই কাজের মধ্যে আপনি সফলতা পাবেন 100%। কুরবানি এই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে গেল, কোনো কাজ করতে গেলে হুটহাট নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে না। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্ন দেখিয়েছিলেন তার সন্তানকে কুরবানি করছে, ইব্রাহিম আলাইহিসসালাম ওই সময় সন্তানের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করতেন না। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে ধরে হাত পা বেঁধে গলায় ছুরি চালাতে পারতেন, কেউ বাধা দিত না তাকে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আস্তে করে তার কাছে গেলে গিয়ে বলছেন, সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি জবাই করছি, এই বিষয়ে তোমার অভিমত কি আমাকে বলো। তোমার অভিমতটা আমাকে জানাও যে আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করছি, তোমাকে আমি কুরবানি করছি। সন্তান ডাক দিয়া বলছেন, ইয়া আবাদি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি নবী, আপনি স্বপ্ন দেখেছেন, আপনি ভুল দেখেন নাই। আপনি যেটা দেখেছেন এটা আল্লাহর ওহী, আল্লাহ আপনাকে দেখিয়েছেন, মানে এটা আপনার কাছে আল্লাহ চাচ্ছেন। অতএব আপনি কোনো মনের মধ্যে সংকীর্ণতা রাখবেন না, কোনো চিন্তা রাখবেন না। আমি আপনাকে বলছি, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি জবাই করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পরিপূর্ণ ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন। আমি উঠে দৌড় দেব না, বা আপনি জবাই করতে কোনো বাধা বিঘ্ন আমি ঘটাবো না। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের অনুমতি না নিয়ে যদি এভাবে জবাই করতে যাইতেন, হয়তো একটা বিঘ্ন ঘটে যেত, হয়তোবা সন্তান বুঝতো না বিধায় জবাইয়ের কাজে সে বাধা দিত। কিন্তু যখন আল্লাহর হুকুম, অর্ডার, এটা তাকে বোঝাতে সক্ষম হয়েছে, তখন সন্তানও রাজি হয়ে গিয়েছে। তার মানে আমরা সংসারে যখন কোনো কাজ করব, আমাদের একক সিদ্ধান্তে করব না, আমরা এটা মাশওয়ারা করে, পরামর্শ করে আমরা কাজ করব। ওই কাজের মধ্যেও বরকত থাকবে এবং ওই কাজটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। নবীজির জ্ঞান, বিবেক, বুদ্ধি কোনো অংশে কম ছিল না। নবীজির পরামর্শের উপরে অন্য কেউ পরামর্শ দিবে এমন দুঃসাহস কারো ছিল না। তারপরেও নবীজি কোনো কাজ করতে গেলে সাহাবীদেরকে ডাকতেন, পরিবারের কোনো কাজ করতে গেলে স্ত্রীদেরকে ডাকতেন, স্ত্রীর কাছে পরামর্শ চাইতেন, তাদের কাছে পরামর্শ নিতেন, বলো কি করলে ভালো হয়, অমুক কাজ করতে যাচ্ছি। নবীজির সিদ্ধান্তই বাস্তবায়ন হতো, কিন্তু স্ত্রীদের কাছে পরামর্শ হয়ে যাইতো। এতে স্ত্রীরাও সন্তুষ্ট হয়ে যাইতো, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিত, আল্লাহ সন্তুষ্ট হতো, ওই কাজটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। এজন্য একক সিদ্ধান্তে আমরা সংসারে কোনো কাজ করব না, পরিবারের সাথে মাশওয়ারা করে, পরিবারের সাথে আমরা পরামর্শ নিয়ে সেই কাজটা করব। যেমনি ভাবে এই কুরবানি থেকে আমরা শিক্ষা পেলাম, ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানের পরামর্শ ভিত্তিতে তাকে কুরবানি করতে গিয়েছিলেন।